হয় সেইটা সর্বসম্মতিক্রমে সাধারণ আপামর জনগণের মাঝখান থেকে প্রয়োজনে গণপরিষদ ভোট গঠনের যে একটা কথা বলা হয়েছিল সেরকম একটি ভোট গঠন করে সাধারণ জনগণের মতের উপর ভিত্তি করে সঠিক সময়ে নির্বাচন দেওয়া হোক এবং মিনিমাম সংস্কার যেটা সেটা সম্পন্ন করে। আর সংবিধান প্রণয়ন এখনও আমরা সেই 18 বছরের যেই সংবিধান দ্বারা নিষ্পেষিত হয়েছি সেই সংবিধানের দ্বারাই এখনও আমরা পরিচালিত হচ্ছি। হ্যাঁ, কিছু কিছু অ্যামেন্ডমেন্ট হয়তোবা এই যে রিসেন্টলি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিভাগ থেকে ক্যান্সেল করা হয়েছে সেটা আসলে যথেষ্ট নয়। এইগুলো শেষ করা এবং সংবিধানে আরও যেগুলো খাত আছে সেই খুঁতগুলোকে সংস্কার করে এরপরে নতুন করে দাঁড়া করা, সেই দাঁড়া করে দেশকে আবার নতুনভাবে পরিচালনা করা, সেই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। তাই খুব দ্রুত, যত দ্রুত সম্ভব সর্বসম্মতিক্রমে সকল দলের সম্মতিক্রমে সাধারণ জনগণের সম্মতিক্রমে একটি নতুন সংবিধান হওয়া বাঞ্ছনীয়। আচ্ছা, সংস্কারের আগে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থ কতটা মানে অক্ষুণ্ণ থাকবে বা মুক্তি পাবে? আমাদের সংগঠনের মতামতে এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। তার মতামত, আমাদের মতামত হচ্ছে যে এখন যদি খুব শীঘ্রই নির্বাচনের দুইটা পর্যায়ে, একটা খুব শীঘ্রই আর একটা নির্দিষ্ট সংস্কারের পরে, সেই নির্দিষ্ট সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সে ধারা আসলে জনগণের খুব একটা ভালো কিছু হবে বলে আশা করা যায় না। বরঞ্চ সেই ফ্যাসিস্ট সরকার যারা মানবাধিকার ক্ষুণ্ণ করে হাজার হাজার মানুষ, শত শত মানুষ গুম করেছে, হত্যা করেছে, আবারও তাদের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। জুলাই সনদটা নিশ্চিত করেন, জুলাই সনদের সাথে এদেশের কল্যাণ বা সাধারণ মানুষের মুক্তি কতটা এর সাথে সম্পৃক্ত করেন? 71 এবং জুলাই এইটাকে অনেকে অনেকভাবে প্রশ্ন করে, আসলে এটা প্রশ্নবিদ্ধ কোনো বিষয় না। 71 তার স্বাধীন জায়গায় দাঁড়ানো, জুলাই তার স্বাধীন জায়গায় দাঁড়ানো। 71 না হলে বাংলাদেশ পেতাম না, জুলাই না হলে আমরা এই স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। তো এখন আপনার যে প্রশ্নটা ছিল যে জুলাই সনদটা আমাদের জন্য অবশ্যই ম্যান্ডেটরি। 1971 সালের পর বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। এখন আমাদের সংবিধান সংস্কার প্রয়োজন, আমাদের দেশের সার্বভৌমত্ব সংস্কার বা সার্বভৌমত্ব নতুন করে জমি আনা, নতুন করে অন্য দেশের মধ্যে জমি পাবো, এগুলো ছুটে আনা মুখ্য বিষয় না। তো সেই ক্ষেত্রে জুলাইয়ের ঘোষণাপত্রটা অবশ্যই আবশ্যক। যেমন 71-এ আবশ্যক ছিল নতুন সংবিধান, নতুন সার্বভৌমত্ব, নতুন জাতীয়তাবাদ, ঠিক তেমন জুলাই বিপ্লবের এই ঘোষণাপত্রটাও আবশ্যক। আচ্ছা, অনেকে বলে যে হাসনাতের উপরে একটা আঘাত কারণে 7 জন গ্রেপ্তার হইল, কিন্তু সাম্প্রতিক সময়ে যে এই সুন্নি জামাতের একজন নেতাকে মনে করেন মেরে ফেলেছে, অনেকে বলে যে পুলিশ হেফাজতে মারছে, তার বিরুদ্ধে একটা আসামি গ্রেপ্তার হইল না, এটা কি কোনো বৈষম্যের ভিতরে পড়ে কিনা? এখন এইগুলো হচ্ছে আইনের বিষয়, এইগুলো আইনের বিষয়, আইন তার নিজস্ব গতিতে চলবে। তো এখন এখানে 60 জন, আমাদের বাংলাদেশের যথেষ্ট রিউমার রয়েছে, বাংলাদেশের মানুষ রিউমার অনেক হঠাৎ করে মানে বাংলাদেশের মানুষকে গ্রাপ করে ফেলে আর মানুষ এটাকে অ্যাবজর্বও করে। তো সেই রিউমারের জায়গা থেকে আসলে কি হয়েছে এই ঘটনাটা পুরোপুরি বাস্তবিকভাবে না জানা পর্যন্ত আসলে বলা সম্ভব না। আর অবশ্যই হাসনাত সাহেবের উপরে যিনি জুলাই অভ্যুত্থানে একজন অগ্রগামী সৈনিক ছিল, তার যেহেতু এরকম একটা কন্ডিশন হয়েছে সেখানে অবশ্যই দোষী কয়েকজন আছে, সেই দোষীদের গ্রেপ্তার করা হয়েছে হয়তোবা। আবার সুন্নি আলেমের হয়তোবা বিষয়টা একটু প্রসেসটা দীর্ঘ যাচ্ছে, হয়তোবা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী সেই 18 বছর থেকে অনেকটা ফিরে এসেছে। কিছুদিন আগে দেখা গেছে একজন পুলিশ এইরকমের যে একটা মৃত্যু যেহেতু সংগঠিত হয়েছে সেখান থেকে এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে শনাক্ত বা করতে পারে নাই। আর অথচ সমন্বয়ক জুলাই বিপ্লবের যে একজন মুখ্য সমন্বয়ক আবুল হাসনাত আবদুল্লাহ, তো তিনি তার বিষয়টা কিন্তু তাৎক্ষণিকভাবেই কিন্তু পুলিশ অ্যাকশনে গেল। কিন্তু এই যে দুইটা বিষয়ের ভিতরে আসলে কোন চোখে দেখেন এখানে হয়তোবা হাসনাত সাহেবের, যদি আপনি আমাকে সাধারণ মানুষের কোঠায় প্রশ্নটা করেন, সেখানে হচ্ছে যে হয়তোবা হাসনাত সাহেবের এখানে যারা সে ভিকটিম ছিল আর যারা তার উপরে হামলা করেছে বা ষড়যন্ত্রকারী, তাদেরকে শনাক্ত করা খুব সহজ ছিল। আর হয়তোবা সুন্নি আলেমের ওই যে যারা হামলাকারী ছিল বা যারা ষড়যন্ত্রকারী ছিল তাদেরকে শনাক্ত করাটা একটু কষ্টকর হচ্ছে। কিন্তু আমরা এতটুকু কনফিডেন্ট, হ্যাঁ, বিগত 18 বছর থেকে পুলিশ বাহিনী অনেক ঘুরে দাঁড়িয়েছে। শুধুমাত্র পুলিশ বাহিনী নয়, অলসো আর্মি এবং অন্যান্য সকল আইনশৃঙ্খলা বাহিনী তারা নিজস্ব জায়গা থেকে ঘুরে ঘুরে দাঁড়াচ্ছে, তাদেরকে সময় দেওয়া প্রয়োজন হয়। আচ্ছা, এই বাংলাদেশে এই যে আপনার দীর্ঘ এই সময় আমরা শুনছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সবাই সোচ্চার, কিন্তু দেশের বৃহৎ রাজনৈতিক দল বিভিন্ন কলাকৌশলভাবে কিন্তু নিষিদ্ধের অনেক সময় পক্ষে আবার অনেক সময় বিপক্ষে। কিন্তু দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনি এটা কতটা মানে মনে করেন যে এইটা নিষিদ্ধের? আমাকে যদি সচেতন নাগরিক হিসেবে, আমাকে নাগরিক হিসেবে, সাধারণ জনগণ হিসেবে প্রশ্ন করেন, তাদের নিষিদ্ধ করা উচিত। আর যদি আমাকে
এই এতক্ষণ যেরকম আমি একটা সংগঠনের ব্যানারে আসছি সেভাবে প্রশ্ন করেন, তবে সাধারণ মানুষ যেটা চায় সেটাই হওয়া উচিত। যেমন সাধারণ মানুষ সেটা কি ভোটে অংশগ্রহণের মাধ্যমে তাদের পরাজয় বলে এটাই চান, নাকি নির্বাহী আদেশের মাধ্যমে এই দলটা একদম নিষিদ্ধ হয়ে যায়, কেমনটা চান? সেইটা আসলে 16 কোটি মানুষের একজনের, বা আমাদের সংগঠনটা খুবই ছোট একটা সংগঠন। আমি পার্সোনালি এবং উইথ আমার সাংগঠনিক আইডেন্টিটি আমি দুইটাই আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে অনেক বড় একটা ডিসিশন এটা। এই ডিসিশনটা হুট করে একজন থেকে বলাটা আসলে মনে হয় না খুব একটা। দেশের একজন নাগরিক হিসেবে আপনার মতামত সেটা কি? নাগরিক হিসেবে তাদেরকে ভোটাধিকার দিবেন, তারা যে ভোটাধিকারে প্রয়োগের কালে সাধারণ মানুষ যে ভোটাধিকার 18 বছর প্রয়োগ করতে পারে না, সেখানে যে তারা আবার ঝামেলা বাঁধাবে না বা ষড়যন্ত্র করবে না নতুন করে, এর কি গ্যারান্টি আছে? এরও তো কোনো গ্যারান্টি নাই। তাহলে এই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়াটাই মানে ভালো, এরকম কিছু মনে করতেছে? হতে পারে, সেটা সাধারণ জনগণের মতামতের প্রেক্ষিতে এটাই সাধারণ হবে। জনগণটা কারা, মানে কিভাবে ফাইন্ড আউট করবেন সাধারণ? যেমন আমি সংগঠন, আমার মতে 100 সংগঠন সাধারণ জনগণ, আপনি সাংবাদিক, আমি মিলে সাধারণ জনগণ। দেশের তো প্রান্ত